আসসালামু আলাইকুম। আজ 23 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 8 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 9 রবিউল আউয়াল 1448 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যা, 2 হত্যাকারী আটক। বাগেরহাটে হাঁস নিয়ে 1 জন নিহত। টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ। মাদকের চালানসহ 4 জন আটক। বরগুনায় 2 ইয়াবা সেবীর কারাদণ্ড। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 13। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সহধর্মিণী রাহাত আরা বেগম সহ পরিবারের সদস্যদের নিয়ে বাসভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল 10:30টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেন্সিয়াল মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহউদ্দিন, জনবিভাগের সচিব AJM সালাউদ্দিন নাগরি, প্রেস সচিব সরওয়ার আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা আলমগীর LGRD মন্ত্রী হিসেবে এতদিন মিন্টো রোডের বাসায় ছিলেন। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী সন্তানসহ 4 জনকে হত্যার ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 জনকে আজ সকালে আটক করা হয়। রংপুর মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাহবুব জানিয়েছেন, মাদক সেবনে বাধা দেয় তারা এক এক করে ওই বাড়ির 4 জনকে হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 2 জন জানিয়েছেন, বৃহস্পতিবার শেষ রাতের দিকে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির ছাদে বসে মাদক সেবন ও আড্ডা দিচ্ছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তারা প্রায় এই কাজ করতেন। ওই দিন এ দৃশ্য দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করেন তারা। পরে শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা বেরিয়ে আসলে তাকেও হত্যা করা হয়। এরপর মেয়ে আগমনী চক্রবর্তী প্রার্থী বেরিয়ে আসেন, তাকেও হত্যা করা হয়। সবশেষে ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও হত্যা করেন তারা। এরপর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুট করে পালিয়ে যায় সিদ্ধার্থ ও মুগ্ধ। শনিবার দিনগত রাতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় তার নিজস্ব দোতলা বাড়ির ছাদে, আর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা ও মেয়ে আগমনী চক্রবর্তী প্রার্থীর মরদেহ পড়েছিল ছাদে ওঠার সিঁড়িতে, এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মরদেহ পাওয়া যায় খাটের নিচে। স্কুল শিক্ষকের বাসাটি কয়েকদিন ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাদের প্রকাশ্যে দেখা যায়নি। শনিবার রাত 9টার দিকে ভেতর থেকে দুর্গন্ধ টের পেয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে গণপতি চক্রবর্তীর অন্য স্বজন ও পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙে ওই 4 জনের মরদেহ উদ্ধার করে। এরপর বাসার ভেতরে জিনিসপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন
পূজা চক্রবর্তী জানিয়েছেন, সবশেষ গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে তাদের সঙ্গে কথা হয়। এরপর শনিবার ফোনে যোগাযোগ করা হলে সব ফোন বন্ধ পাওয়া যায়। ফোনে কাউকে না পেয়ে রাত 9টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে গণপতি চক্রবর্তীর ওই বাড়িতে যান। সেখানে পৌঁছে প্রধান গেট বাইরে থেকে তালাবদ্ধ দেখেন। পরে 999-এ কল দিলে সেখান থেকে কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়। এ সময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে তিনি জানান। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ সহ রহস্য উদ্ঘাটনে তৎপরতা শুরু করে। গণপতি চক্রবর্তী জুয়েল ছিলেন রংপুর জেলা স্কুলের শিক্ষক। গত বছরের ডিসেম্বরে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসা সেবা দিতেন। গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী কারমাইকেল কলেজের মাস্টার্স 2022-23 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মাস্টার্স সম্পন্ন করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জেলা স্কুলে 5ম শ্রেণীতে পড়ত। বাগেরহাটের কচুয়ায় একটি হাঁসকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষে বেদার মল্লিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কায়ুম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শনিবার রাত 10:30টার দিকে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা। পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। বেদার মল্লিকের পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান মল্লিক তার স্ত্রী লামিয়া, বাবা মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক তার স্ত্রী হালিমা, ছেলে কায়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন। এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কায়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের আরও 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে আটক করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এবার বাংলাদেশের র্যাঙ্কিংও এনে দিল বড় স্বীকৃতি। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারল আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে বাংলাদেশ। রোববার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 6ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এর আগে কখনো এত উপরে উঠতে পারেনি টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট 78। মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে 9 উইকেট হারানোর ফলেই র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। সেই জয়ের প্রভাবই আগের 7ম অবস্থান ছাড়িয়ে এবার 6-এ উঠে এসেছে দলটি। বাংলাদেশের উপরে র্যাঙ্কিংয়ের শীর্ষ 5-এ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং যথাক্রমে 76, 75 ও 74। তবে 6ষ্ঠ অবস্থানটি ধরে রাখার লড়াইটা বাংলাদেশের জন্য সহজ হবে না, কারণ পেছনে থাকা দলগুলোর সঙ্গে রেটিংয়ের ব্যবধান খুবই কম। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সেই রেকর্ডও ছাড়িয়ে গেল শান্তদের দল। ম্যাকাই টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ 1-1 সমতায় শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচের ফলটা হতাশার হলেও পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এবং তারই পুরস্কার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে 8,58,000 টাকার মূল্যের 286 বোতল মাদক উদ্ধার করেছে র্যাব 10। এ ঘটনায় বরগুনার আমতলীর জুবায়ের হোসেন জুয়েল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন মিলন হোসেন খান, তরিকুল আহমেদ তারেক ও শফিকুল ইসলাম। অভিযানে একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার, 5টি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল সকালে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারে তল্লাশি করে 99 বোতল স্কাপ সিরাপ ও 187 বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার মিলনের বিরুদ্ধে একটি এবং তরিকুলের বিরুদ্ধে 3টি মাদক মামলা রয়েছে। বরগুনায় 2 ইয়াবা শিবির হয়েছে কারাদণ্ড। গতকাল তাদের দুজনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল বিকেলে ফুতমারা এলাকা থেকে দক্ষিণ মনসাতলী গ্রামের জুয়েল আখনকে 4 পিস ও তানিমকে 1 পিস ইয়াবাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে জুয়েলকে 7 দিনের কারাদণ্ড, 2000 টাকা জরিমানা এবং তানিমকে 7 দিনের কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা করা হয়। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1419 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 78 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1338 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 17 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 769 জন। হাসপাতালে ভর্তি আছেন 86 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 683 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-55-66-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:37। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যা, 2 হত্যাকারী আটক। বাগেরহাটে হাঁস নিয়ে 1 জন নিহত। টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ। মাদকের চালানসহ 4 জন আটক। বরগুনায় 2 ইয়াবা শিবির কারাদণ্ড। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 13। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।